হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। দেখো আমি আজকে তোমাদের তপবন যেটা বেরিয়েছে লোকো পাইলটে যে ফর্ম ফিল আপটা চলছে, ঠিক আছে, তার সংক্রান্ত কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আরএল এর ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক হয়েছে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হওয়া যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেই সংক্রান্ত ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু জেনে নাও। ইম্পর্টেন্ট ডেটসগুলো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল, প্রথম এফএকিউ এর ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে এখানে বলেছিল যে হোয়াট ইজ দ্য ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। ওপেনিং ডেটটা অনলাইন অ্যাপ্লিকেশনের বড় বড় করে দেওয়া আছে 12/4/2025, অর্থাৎ আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে 12ই এপ্রিল 2025 থেকে লোকো পাইলটের ফর্ম ফিল আপ অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ওকে, দেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। আবেদনের শেষ তারিখ কত? আবেদনের শেষ তারিখ হচ্ছে 11th মে, মনে রাখবে সবাই, 11/5/2025, 11/5/2025, অর্থাৎ 11 মে। 11ই মে হচ্ছে লাস্ট ডেট, 23টা 59, ঠিক আছে, মানে রাত্রি 12টা বাজার 1 মিনিট আগে অবধি ফর্ম ফিল আপটা লাইভ থাকবে, অন থাকবে 11ই মে। ওকে, এটা কিন্তু ক্রুশিয়াল ডেট ক্লোজিং অ্যাপ্লিকেশনের। নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে যে 3 নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে যে হোয়াট ইজ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অফ ফি পেমেন্ট অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন। একদম মানে আবেদন ফাইনালি হয়ে গেছে করা, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ফিস জমা দেওয়ার লাস্ট ডেটটা বাড়িয়েছে। লাস্ট ডেটটা বাড়ানো মানে লাস্ট ডেটটা একদিন অতিরিক্ত আছে, যেটা বলছে যে সাবমিটেড অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ফি পেমেন্ট ফর লাস্ট ডেট হচ্ছে যে 13/5/2025, 23টা, মানে জাস্ট 12 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, 13 তারিখ অবধি তোমাকে টাইম দেবে। যদি ফিস পেমেন্ট ডিউ থাকে কারোর, তাহলে সেটা সাবমিট করার জন্য খুব ভালো করে মনে রাখবে, দিনের দিনই সাবমিট করে দিতে পারবে ফিস, কোনো অসুবিধা নেই। যেদিন ফর্ম ফিল আপ করছো একদিনের মধ্যেই হয়ে যেতে পারে, বা কেউ যদি স্টেপ বাই স্টেপ করো, মানে আজকে কিছুটা করলে কালকে কিছুটা করলে এরকম করে যদি করো, ম্যাক্সিমাম হার্ডলি 13/5-এর মধ্যে কিন্তু ফিস সাবমিশন ফাইনালি কমপ্লিট করে দিতে হবে। সেটা কিন্তু কনফার্ম হয়ে নেবে যে ফিস মানে স্টেটাসে ফিস পে লেখা আছে কিনা, পেমেন্ট সাকসেসফুল লেখা আছে কিনা, সেটা কিন্তু কনফার্ম হয়ে নেবে। তাহলে আগে থেকে অ্যাপ্লাই করার সময় ফিসটা সাকসেসফুল হচ্ছে কিনা, কারণ 13 তারিখে লাস্ট ডেট পেমেন্ট করার, ওই দিন অবধি সুযোগ পাচ্ছ তোমরা ফিস পেমেন্ট করা, 13/5/2025। আচ্ছা, নেক্সট যেটা বলা হচ্ছে যে 4 নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে ওরা যে হোয়াট আর দ্য ডেটস ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন। মডিফিকেশন করা যাবে কবে থেকে, ঠিক আছে। মডিফিকেশন উইন্ডো উইল বি ওপেন অনলি আফটার ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট, মানে ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট শেষ হচ্ছে, মডিফিকেশন উইন্ডো অন হয়ে যাচ্ছে। ফি পেমেন্ট শেষ হচ্ছে রাত্রি 12টার সময়, 13/5/2025, ঠিক 12টা বাজবে 14/5 থেকে, যে উইল বি অ্যাক্টিভ ফ্রম 14/5/2025 টু 23/5/2025, 23টা 59, ঠিক আছে। জাস্ট ফি পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে 14ই মে থেকে তোমার 23শে মে অবধি তোমার ফিজ মডিফিকেশন করা যাবে, তোমার ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে। এবার দেখো কি টাইপ অফ ভুল, কি টাইপ অফ মডিফিকেশন করা যাবে। কি, ইফ এ ক্যান্ডিডেট উইশেস টু মডিফাই, চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেলস এক্সেপ্ট ডিটেলস ফিল্ড ইন দ্য, এক্সেপ্ট বলছে, দেখো কি কি ফর্ম বাদ দিয়ে কি কি মডিফাই করা যাবে, এক্সেপ্ট কি কি করা যাবে না, তার মানে কি কি করা যাবে না। ফিল্ড ইন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম, দ্যাট ইজ নেম, মানে নিজের নাম আর চেঞ্জ করা যাবে না, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ম্যাট্রিকুলেশন রোল নাম্বার, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ডেট, ইমেল আইডি, মোবাইল নাম্বার অ্যান্ড আধার কেওয়াইসি ডিটেলস, মানে আধারের ডিটেলস, এই সমস্তগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, ইনক্লুডিং চুজেন আরআরবি, মানে তুমি যে আরআরবিটা চয়েস করবে সেই আরআরবিটাও কিন্তু মডিফাই করা যাবে না। তাহলে কি কি প্রত্যেকে যেন মাথায় থাকে যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ম্যাট্রিকুলেশন রোল নাম্বার, সার্টিফিকেট নাম্বার, নিজের ইমেল আইডি, নিজের আধার কেওয়াইসি ডিটেলস, ফোন নাম্বার, এই সমস্তগুলো কিন্তু মডিফাই করা যাবে না। এছাড়া আদার্স যে সমস্ত ডিটেলসগুলো তোমরা ফিল করবে সেগুলো কিন্তু মডিফাই করা যাবে 14/5 থেকে 23/5-এর মধ্যে। ওকে, আর অবশ্যই তোমাদের তার জন্য কিন্তু প্রত্যেকটা মডিফিকেশনের জন্য কিন্তু ফিজও পেমেন্ট করতে হবে, সেগুলো পরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে রয়েছে। আচ্ছা, এরপরে আর একটা ডেট সংক্রান্ত ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেটা 6 নম্বর কোয়েশ্চেন, 5 নম্বরটা আমি পরে বলছি। 6 নম্বর কোয়েশ্চেন যেটা, যে এই যে ডেট সংক্রান্ত, যে এলিজিবল এজ কতটা, ঠিক আছে, এলিজিবল এজের ডেটটা কবে থেকে কাউন্ট হবে, যেটা বলেছে অনুচ্ছেদ 5.0, 5.1, 5.2-তে আছে, যেটা রয়েছে সেটা ভালো করে দেখতে হবে। যে তোমরা তো সবাই জানো যে এজ হচ্ছে 18 থেকে 30 বছর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো জাস্ট ডিওবি গুলো প্রত্যেকেরই ইম্পর্টেন্ট, যে এখানে দেখো যা আছে ইউআর, ওবিসি, সিএল বা
ইডাব্লিউএস যারা এই তিনটে ক্যাটাগরি কিন্তু ডেট অফ বার্থ হতে হবে 2/7/1995 বা তারপর থেকে ডেট অফ বার্থ হতে হবে। 2/7/1995 ডেট অফ বার্থ হলেও হবে বা তারপর থেকে। ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য ডেট অফ বার্থ হতে হবে 2/7/1992 ওই দিন থেকে এবং তারপরের যে কোনো দিন। আর এসসি এসটি দের জন্য ডেট অফ বার্থ হতে হবে 2/7/1990 থেকে, ঠিক আছে, 2/7/1990 বা তারপরে। এবং সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই একটা লোয়ার লিমিট তো থাকবেই, যে লোয়ার লিমিট কত দূর অবধি নেবে, মানে 18 বছর তো লোয়ার, 18 থেকে 30, তো তাহলে 18 বছর মানে হচ্ছে 1/7/2007, এটা হচ্ছে লোয়ার লিমিটটা। 1/7/2007 আগে তোমাদের জন্মাতে হবে। কবে থেকে না 1995, 2/7/1995 থেকে 1/7/2007 মধ্যে, বা ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 2/7/1992 থেকে 2007 মধ্যে এই ব্যাপারটা কিন্তু থাকছে। ওকে,